বদলে যাওয়া পোশাক নিয়ে মাঠ পর্যায়ে পুলিশের সদস্যদের অস্বস্তির বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকে, নতুন পোশাকের পরিবর্তন চাচ্ছেন। বর্তমান পোশাকের রং নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সব মিলিয়ে পুরনো পোশাকে ফিরতে চান পুলিশ সদস্যরা। সোমবার রাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে গভীর উদ্বেগের সঙ্গে তারা জানান, বাহিনীর বেশিরভাগ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন। তারা বরং বর্তমানে পরিহিত পোশাকটিকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে মনে করেন না। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বিবৃতিতে আরও বলা হয়, সাবেক অন্তর্বর্তী সরকার পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং তাদের মতামত উপেক্ষা করেই কোনরূপ জনমত যাচাই ছাড়াই পোশাক নির্বাচন করে। অন্য যেসব সংস্থা ইউনিফর্ম পরে থাকে তাদের সঙ্গে নতুন পোশাকের হুবহু সাদৃশ্য রয়েছে। এতে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর দীর্ঘদিনের খাকি যে পোশাকটি ছিল তা 2003 থেকে 2004 সালের তৎকালীন সরকার একটি গঠিত কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই বাছাই শেষে গ্রহণ করা। এই পোশাকে পুলিশের চাকরিতে কর্মরতদের গায়ের রং, আবহাওয়া, রাত ও দিনের ডিউটিতে সহসা চিহ্নিত করা যায়। এছাড়া ওই পোশাক অন্য যে কোনো বাহিনীর সঙ্গে যেন সাদৃশ্য না হয়, এসব বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, বিপুল অর্থে নতুন পোশাক তৈরির পরিবর্তে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ এবং লজিস্টিক সাপোর্টে বৃদ্ধি করাই অধিক যুক্তিযুক্ত হবে। পোশাকের রং বা নকশা নয়, বরং পুলিশ সদস্যদের মন মানসিকতার পরিবর্তন, মনোবল ও পেশাদারিত্বের উন্নয়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা ও দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি যেন পুনর্বিবেচনা করে তা আরও অধিক গবেষণা ও জনমত যাচাই কল্পে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা এবং পুলিশের প্রতিটি সদস্যের আবেগ ও বাস্তবসম্মত দিকগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়, সেই জন্য অনুরোধ করা হয় ওই বিবৃতিতে।